সেদিন মাথার ভিতরে সেদিন ঢেলে দেওয়া হবে। যখন আগুন গলিতে তখন পানি মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন একটা সেকেন্ডে তোমার নারী বুড়ি খসে 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 পড়তে শুরু হয়ে যাবে। তোমার আগুনে তোমার আঙ্গুলিন পড়ে যাবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়া আছে, মাথার ভিতরে কোটি কোটি বছর জাল করা আগুনের পানিটা যখন মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে, শরীর চামড়া পুরে নারী বুড়ি গুলিন পরে 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 খসে 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 পড়বে। কিন্তু একটা কথা মনে করবেন, যতই আগুনে পুরুক না কেন গো, মরণ কিন্তু না। বিপদটা ওই জায়গাতে, বিপদটা ওই জায়গাতে। পৃথিবীর মানুষ কষ্ট সহ্য করতে না পারলে কেউ বিষ খাচ্ছে, কেউ ফাঁস নিচ্ছে। আমি দুনিয়ার ভেজালে থাকলাম না। আচ্ছা তুই থাকলে না ঠিক আছে, কিন্তু মরার পরে যেটা জিন্দেগি, যে জিন্দেগি তোমার মরণ নাই, মরণটা আল্লাহ রাব্বুল আলামিন মরণকেই জবাই করে দেবে। একটা কিতাব লিখেছে কলকাতা থেকে ইহুকারের অন্তরালে, ফজলুল ওয়াহিদ রাইকুলাবি ওই কিতাবটার লেখক, খুব ভালো বাংলাতে লিখেছেন ইহুকালের অন্তরালে। ওখানে একটা হাদিস এনেছেন, ওই জায়গার ভিতরে বলা আছে, তবে হাদিসটা পরে দেখা গেছে যে দেওয়া একটা সহিহ। কারণ মরণ আল্লাহ রাব্বুল আলামিন মেরে দেবে। মানুষ যখন জান্নাতে যখন অর্ডার করে দেবে, জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কাফিরেরা জাহান্নামে চলে যাবে। কোটি 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 জাহান্নামীরা জাহান্নামের ভিতরে, আর কোটি কোটি জান্নাতীরা জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে জান্নাতকে এগিয়ে নিয়ে আসবে, জাহান্নামকে এগিয়ে নিয়ে আসবে। মধ্যে একটা ফাঁকা মাঠ থাকবে। একদিকে জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, আর একদিকে জাহান্নামকে নিকটে নিয়ে আসা হবে। এবার নিয়ে আসার পরে জাহান্নামীরা এই মাঠ দেখতে পারবে, জাহান্নামীরাও মাঠটা দেখতে পারবে, জান্নাতীরাও মাঠটা দেখতে পারবে। সবাই জান্নাতের জাহান্নামের কিনারায় চলে আসবে। আর এই যে খোলা মাঠ রয়ে গেল, এই মাঠের ভিতরে একটা পশু দাঁড় করানো হবে। পশুটা দেখা যাবে ভেড়ার মতো আকৃতির। ভালো করে বুঝে নেন, আমরা যে ভেড়া দেখি, দুম্বা দেখি, এই আকৃতি থাকবে পশুটার ভেড়ার মতো। এই ভেড়ার মতো পশুটা এই মাঠের ভিতরে এনে হাজির করা হবে। মাঠের ভিতরে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে দেবে, ওই জান্নাতীরা, এই যে ভেড়ার মতো পশু, বল বল বল, এই পশুটাকে তোরা চিনিস কি চেনস না? জান্নাতীরা জবাব দিয়ে দেবে, আল্লাহ গো চিনি। বলে এই পশুটা কি? বলে এই পশুটা অন্য কিছু নয়, এই পশুটা হচ্ছে আমরা যে পৃথিবীতে মরণ হয়েছিলাম, মরছিলাম আমরা পৃথিবীর জমিনে। এই মরণটা, মানুষ যে মরে যায়, মরণটাকে আল্লাহ তুমি একটা পশুর আকৃতি করে আমাদের চোখের সম্মুখে তুমি হাজির করেছ। সবাই সেদিন চিনবে যে এটা মরণ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জাহান্নামীরা এই পশুটাকে কি চিনো? বলে চিনি। বলে এটা কি? বলে এটা ছিল আমাদের দুনিয়ার মরণ। আল্লাহ মরণ কেমন করে আপনি হাজির করেছেন? বলে হ্যাঁ ঠিক আছে। দুই দল যখন সাক্ষ্য দিয়ে দিল, সবাই যখন চেনে এটা মরণ, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে হুকুম করে দেবে, ফেরেশতা এবার জাহান্নামীদের চোখের সম্মুখে, জান্নাতীদের চোখের সম্মুখে এবার মরণটাকে জবাই করে দাও। এবার জান্নাতীদের চোখের সম্মুখে, জাহান্নামীদের চোখের সম্মুখে মরণটাকে জবাই করে দেওয়া হবে। মরণটা যখন মেরে ফেলা হলো, এবার আল্লাহ তাআলা বলে দেবেন, ওরে জান্নাতীরা যা, তোদেরকে জান্নাতে দিয়েছি, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তোদেরকে জান্নাতে দিলাম। ওরে জাহান্নামীরা তোরা শুনেনি, তোরা জাহান্নামীরা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তোদেরকে তো দিয়ে দিয়েছি, যা যা তোরা জাহান্নামে থাকবি, তোদের কোনোদিন মরণ হবে না। ওরে জান্নাতীরা তোদের মরণ হবে না, রে জাহান্নামীরা তোদের মরণ হবে না। কারণ মরণটাকেই মেরে ফেলেছি, মরণ নাই রে, মরণ নাই। একটা কথা খুব ভালো করে শুনে নেন, একটা
একটা মানুষ যদি পৃথিবীর জমিনে মরতে যদি শুরু করে দেয়, কত কঠিন অবস্থা। এমন একটা দিন আসে ভাই আমার, একটা রোগী যদি পৃথিবীর জমিনে প্রথম অসুখ হলো, ছেলে মেয়ে দূর করে ডাক্তারের কাছে নিয়ে যায়, দ্বিতীয়বার অসুখ হলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, তৃতীয়বার অসুখ হলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, 10 বার অসুখ হলো, তারপরেও নিয়ে যায়, তারপরে যখন চিরস্থায়ী যখন রোগী হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওষুধে কাজ করে না, গল গল করে এটা করে ওটা করে, শুধু এমন করে চলে বিছানাগত, যেমন মরেও না বাঁচেও না। তখন কিন্তু সবাই মনে 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 ভাবে এরকম কষ্টে দিকে মরে যাওয়াই ভালো। লোকটার কষ্ট হচ্ছে, তার থেকে মরে যাওয়াই ভালো। ছেলে মেয়ে চায় আমার বাবা মরে গেলেই ভালো, কারণ কষ্ট হচ্ছে। মেয়েরা চায় বাবা মরে যাওয়া ভালো, কষ্ট হচ্ছে, কারণ খুব কষ্ট হচ্ছে, মরে না, জ্ঞানও নাই, কথা বলতে পারে না। মানুষ একটা কথা বলে জানকান্দানি শুরু হয়ে গেছে, মানুষটা ঢেকের উপর আছে কিন্তু মরে না। ওটাই পৃথিবীর জমিনে খুব কঠিন অবস্থা। যে কথাটা এই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের কোন মুরব্বির, তোমার কোন বাবার, তোমার কোন চাচার, তোমার কোন ভাইয়ের, তোমার কোন মুরব্বির, তোমার মার যখন তার কণ্ঠস্বরের কাছে, যখন তার নলির কাছে তার জানটা যখন পৌঁছে যায়, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা সবাই চতুর্দিকে তখন তার চতুর্দিকে তখন ঘেরাও হয়ে যাও। বাবা মরতে শুরু করেছে, বাবার জান কান্দানি উঠছে, বাবার জান বের হবে, তখন আমরা চতুর্দিকে ঘেরাও হয়ে যাই। কেউ হয়তো কালেমা পড়ি, কেউ হয়তো আমরা তার কাছে বসি, কেউ হয়তো কোরআন পড়ি, কেউ দোয়া দরুদ পড়ি, কেউ কালেমা ঢুকাই। কিন্তু এই অবস্থা যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন এরকম চলে যায়, মানুষ তার প্রতি তখন হয়ে যায়, মানুষের মহব্বত কমে যায়, তখন আর বেশি দেখতে যায় না, 2-4 দিন দেখতে যায়, তারপরে যায়, তারপরে দেখবেন একাই ঘরে আছে, যারা দায়িত্বের 2-4 জন তারাই দেখছে, আর ঘন ঘন কেউ যায় না। বলেন কথা ঠিক কি নয়? এটার নাম দুনিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন, যখন কণ্ঠস্বরের কাছে তোমার জান পৌঁছে যায়, তোমরা যখন চতুর্দিকে তখন ঘেরাও করে তখন থেকে যাও। কোন অবস্থা হয়ে যায় গো, মেয়েরা এসেছে, দেখছে বাবার মরণের সময় হয়ে গেছে, বাবা খুব কষ্ট করছে, কেউ পানি নিয়ে মুখের কাছে নিয়ে ধরছে, কেউ কালেমা ফুকাচ্ছে। অবস্থাটা যেমন হয়ে যায় পৃথিবীর জমিনের ভিতরে, ওই কথাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই কথার কথা আমি বলতেছিলাম ভাই গো। তাহলে কত কঠিন অবস্থা পৃথিবীর জমিনের ভিতরে মরণ। এই মরণটা পৃথিবীর জমিনে মানুষের 2 দিকে মানুষের মরণ হয়। ইমানদারের মরণ আলাদা, আর বেঈমানের মরণ আলাদা। কতটা খেয়াল রাখবেন? ইমানদারের মরণ আলাদা, বেঈমানের মরণ আলাদা। ইমানদার যদি হতে পারেন পৃথিবীতে, ঠাস করে ক্লিয়ার করে বলে দিলাম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ঈমান নিয়ে যদি মরণের সময় পৌঁছতে পারেন, ঈমান যদি পাকা হয়ে থাকে, ঈমান যদি ক্লিয়ার থাকে, ঈমানের যদি জোর থেকে যায়, ঈমানের যদি তাজাল্লি থেকে যায়, ঈমানের যদি তাজাল্লি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি আমরা, তাহলে পৃথিবীতে কিছু ভয় নাই। কারণ মালাকুত মউত যদি আসে, আসার পরে সুন্দর করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইমানদার যদি হয়ে যেতে পারেন, মালাকুল মাউত এসে বলবেন, ওরে নফসে মুতমাইন্না, আমি মালাকুল মাউত তোমাকে ডাক দিলাম, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো, ওই প্রভুর দিকে তুমি চলো, যে প্রভু তোমার উপরে 100% রাজি রয়েছে। নারে তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিতাব লিখেছেন, মরণ একদিন আসবেই, তার ভিতরে ব্যাখ্যা লিখেছেন,
একটা ইমানদারের রূহ অমন করে ডাকের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গো, যেমন একটা ভরা কলসি। কলসি চেনেন? কলসি, পানির কলসি, টিলা চেনেন? চেনেন চেনেন এই আগের যুগে কলসি ছিল, এখন তো বোতল টতল আছে। ওই কলসির ভিতরে যদি পানিটা যদি মেয়েরা যদি ভর্তি করে রেখে দেয়, কলসির ভিতরে পানি যদি ভর্তি করে রেখে দেওয়া হয়, একটু কাট করলেই পানি গল গল করে পড়বে, সুন্দর করে পড়ে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসের ব্যাখ্যা করেছেন, ইমানদারের রূহটা ভরা কলসির থেকে পানি ঢেলে যেমন করে সহজ করে বেরিয়ে যায়, ইমানদারের রূহটা তেমন ভরা কলসির পানির মতো সহজভাবে বেরিয়ে মালাকুল মউতের হাতের ভিতরে চলে যায়। আর যদি বেঈমান হয় কষ্ট। আমি সে কথা বলতে চাইছিলাম। আমি শুধু আপনাদের কাছে বলে দিতে চাবো না, আমরা মরণের কথা খেয়াল প্রত্যেকটা মুহূর্তে করব। আমরা যাতে মরণকে পৃথিবীর জমিনে ভুলে না যাই, এটা মহা অন্যায় হবে যে আমরা মরণকে ভুলে গেছি, যা ইচ্ছা তাই আমরা করব। অবশ্য পৃথিবীর জমিনে বর্তমান বিভিন্ন আমরা পরিস্থিতির উপর থেকে আজকে আমরা মরণের কথা খেয়াল করছি না। আমি আপনাদের কাছে খালি একটা কথা বলে আমি খুব শেষের দিকে চলে আসছি, খুব তাড়াতাড়ি 20 মিনিটে। এইটুকু সময় আপনাদের কাছে আমি একটা আহ্বান রাখবো, আজকের জলসা আপনারা কবরস্থান হিসেবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে একজন জওয়ান সাহাবী চলে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে কবরে চলে গেছেন। আমি জানি ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, তবে আমি জানি আমার মা যদি পৃথিবীতে কথা বলতে পারতেন, হঠাৎ করে যদি মা মারা না যেতেন, আমার মা যদি কথা বলতে পারতেন, অজস্র দান করতেন পৃথিবীর জমিনে। এই অভ্যাস মার ছিল বা থাকছিল, থাকতো। তবে ইয়া রাসূলুল্লাহ একটা মাসআলা জানার জন্য আপনার কাছে এসেছি। আমার মাকে তো কবরে শুয়ে দিয়েছি, মা তো হঠাৎ করে মারা গেল, একটা মাসলা বলবেন। বলে কি? ফাহাল্লাহ আজরুন ইন আবা তুসাদ্দাকতু আনহা, হাদিস বুখারীতে কিতাবুল জানাই যে হাদিসটা আনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি তার ছেলে আছি পৃথিবীর জমিনে, আমি যদি আমার মার নামে, আমি যদি আমার মার জন্য খালেসান্তকরণে আমি যদি কিছু খয়রাত করি আল্লাহর রাহলিল্লাতে, আমার মা কি কবরে নেকিটা পাবে কিনা? সহিহ বুখারীর ইবারত অনুযায়ী হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা নাম, আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন, হ্যাঁ তুমি যদি তোমার মার নামে কিছু দাও তোমার মা কবরে নেকি পেয়ে যাবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, কাজে গতিকে ইনশাআল্লাহ এই 15-20 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে একটু আগ্রহ করে বলবো, কোন ভাই যদি আছেন আপনারা কবরস্থানের উন্নয়নে জালসা দিয়েছেন, আমি একজন মুসাফির, 10-15 মিনিট আমি বেরিয়ে যাব আপনাদের কাছ থেকে। আল্লাহ কতদিন কাকে রাখবে কি অবস্থায় জানি না, অনেক দিন থেকে আপনাদের কাছে আসি যাই। আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা কবরস্থানের জন্য সর্বপ্রথম আপনারা এগিয়ে আসুন। 2000, 5000 যা পারেন, 1000, 2000, 500 আমার কাছে একটু এগিয়ে আসুন। আমি একটু আপনাদের হাত ধরে দোয়াটা করে আমি স্টেজ থেকে নেমে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আপনার দান কবুল করে। সর্বপ্রথম একটা লোক 500 টাকা আনেন, 1000 টাকা আনেন।